স্ক্রিন ভিজিবল আশা করি ভিজিবল তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। তোমার হচ্ছে দেখো, প্রথম হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজের কয়েকটা হচ্ছে আগে আমরা কয়েকটা জিনিস শিখি। পার্সেন্টেজের কি, যেমন ধরো 100%, মানে কি 100% কে ধরি হচ্ছে আমরা 1। এবার একটা জিনিস শিখে নাও, তো মানে পার্সেন্টেজ টু রেশিও ফর্ম। ঠিক আছে, কিছু কিছু জিনিসের ধরো এই পার্সেন্টেজ তোমার হচ্ছে জিনিসগুলো আমাদের জানতে হবে। পার্সেন্টেজ টু, খাতায় লেখো পার্সেন্টেজ টু রেশিও টেবিল। ঠিক আছে, অনেক আছে, খুব বেশি জেনে লাভ নেই। দেখো, পার্সেন্টেজ টু রেশিও। ঠিক আছে, দেখো, আমরা এখানে আমি পরপর কতগুলো লিখছি। দেখো, 1/2 মানে হচ্ছে, আচ্ছা উল্টো দিকে লিখি তাহলে তোমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কোনো একটা সংখ্যার ধরো 50%, মানে কি সংখ্যাটা হচ্ছে হাফ। ধরো দিলে হচ্ছে 33 অফ 1/3%, বা 33.33% বার হয়, তার মানে প্লেন নাম্বারটা 1/3 বার হয়ে গেছে। সেম ভাবে আমরা এগুলো জানি, 25% মানে 1/4, 20% মানে 1/5। আচ্ছা, এরপরের থেকে গুলো একটু ট্রিকি। দেখো, 16.66% হলো, বা 16 অফ 2/3%, এটা মানে হচ্ছে 1/6। তারপরে দেখো 14.28%, বা 14 অফ 2/7%, এটা মানে হচ্ছে তোমার 1/7। কোন একটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এইটা ভীষণ দেয়, 12.50%, বা 12.5, এইটা মানে হচ্ছে তোমার 1/8। 11 অফ 1/9%, মানে দেখো 11.11%, 1/9। 10% মানে হচ্ছে তোমার 1/10। হয়েছে, এত দূর অব্দি লেখা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, দেখো তারপরেরটা দেখো, 9, তারপরে হচ্ছে তার মানে হচ্ছে তোমার 1/11। আচ্ছা, তারপরে দেখো 8.33%, মানে হচ্ছে 8 অফ 1/3%, এটা মানে হচ্ছে তোমার 1/12 হলো। 7 অফ 9/3, এটা রিসেন্ট ট্রেন্ডে দিচ্ছে। ঠিক আছে, বা 7.69%, এটা মানে হচ্ছে তোমার 1/13 হলো। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে 7 অফ 1/7%, এটা মানে হচ্ছে 7.14%, এটা বোঝায় হচ্ছে তোমার 1/40 কোন একটা নাম্বার। আচ্ছা, 6 অফ 2/3, বা 6.66%, এটা হচ্ছে তোমার 1/50। আচ্ছা, তারপরে দেখো 6 অফ 1/4%, এটা মানে হচ্ছে 6.25, এটা 100 দিয়ে কনভার্ট করলে কিছুই না, 1/15 হলো। দাঁড়াও এক সেকেন্ড, 6 অফ 1/4, সরি সরি, এটা 1/6, 1/6 এটা তো লিখলাম, 1/16 হলো। আচ্ছা, ধরো 5 অফ 5.88, এটা মানে হচ্ছে 5 অফ 15/17, এটা মানে হচ্ছে পার্সেন্ট, এটা মানে হচ্ছে তোমার 1/17 হলো। তারপরে দেখো 5.55%, মানে 5 পয়েন্ট, এটা হচ্ছে তোমার 5 অফ 5/9, এটা মানে হচ্ছে তোমার 1/18, আর 1/19 হচ্ছে 5.26%, মানে হচ্ছে 5 অফ তোমার 5/19, এটা মানে হচ্ছে তোমার 1/19%, আর 5% মানে হচ্ছে 1/20। হয়েছে লেখা? লেখা হলে বলবি, তারপরে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো তাই। হয়ে গেছে। হয়ে গেছে তো? দেখ, এইটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো তো জানো। এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এটা
আর এইটা, এই চারটে হলো। আর এইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভীষণ ভাবে এইটা, 9 এর ক্ষেত্রে 11, 11 এর ক্ষেত্রে 9, এটা আর এটা আর এটা, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই জিনিসগুলো জানো যে কোনো একটা জিনিস প্রথমে 20% বাড়লো, পরে আবার 10% বাড়লো, তাহলে ওভারঅল বৃদ্ধি কত? হ্যাঁ, ওই অঙ্কগুলো ওই জানো? ডিসকাউন্টের যে যে ডিসকাউন্টের যেভাবে করে সেভাবে তো, মানে টোটাল যেরকম বের করে, ডিসকাউন্টেরও দেখো, আমি একটা মানে জিনিস বলে দিচ্ছি, দেখো ধরো, ধরো বললো চিনির দাম 20% বেড়ে যাওয়ায় খরচ খরচ সরি খাবার পরিমাণ কত কমাতে হবে যাতে খরচ সমান থাকে। তার মানে কি, কোনো একটা জিনিসের ভ্যালু, ধরো স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে, ধরো কোনো একটা জিনিস ধরো x% বেড়ে গেছে, তাহলে তার রেজাল্ট্যান্টে কত ডিক্রিজ করতে হবে যাতে আলটিমেট তোমার কস্টিং বা তোমার হচ্ছে যে খরচটা হচ্ছে সেইটা সেম থাকে। ফর্মুলা কি তার জন্য থেকে, যেটা বললো 100 প্লাস হচ্ছে সেটা ইনটু হচ্ছে 100%, তার মানে কত, 20/120 ইনটু 100 বাই 6, মানে হচ্ছে 16 অফ 1, সরি 50/3, 16 অফ 2/3। বুঝতে পারলে কি বললাম, অঙ্কটা বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, সেম ভাবে দেখো, ধরো চিনির দাম 20%, আমার বাংলা হাতের লেখা খুব খারাপ, হ্যাঁ, আর এই বড় পেনে লিখছি তো, কয় মিসলিনিয়াস কয়দিন লিখেছি তো, এই জন্য আরো বিরাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নিও। কমে যাওয়ায় চিনির, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারছি। চিনির ব্যবহার, এটা দেখো খরচ হচ্ছে কমে গেছে, দাম কম, ব্যবহার কত বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল খরচ একই থাকবে, হলো? দেখো এটার ক্ষেত্রে কি, 20 কমে গেছে তো, ওইটা ইন্টু 100%, 25% হবে। 20/25। তার মানে কি, যখন একটা জিনিস কমে যাচ্ছে তখন বৃদ্ধি, কমে যাওয়া মানে এই বৃদ্ধিটা তোমার না, এই যে কমে যাচ্ছে, কমে যাচ্ছে জন্য হচ্ছে হচ্ছে এই মাইনাসটা, এবার এটাতে দেখো বেড়ে যাচ্ছে, তাই জন্য এখানে অ্যাড হচ্ছে। বোঝা গেল? মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট হ্যাঁ যখন, হ্যাঁ স্ট্যান্ডার্ড ফরম্যাট কি, যখন x% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তখন কমার ফর্মুলা হচ্ছে x/100 প্লাস x ইন্টু 100%। আবার যখন ধরো x% কমে যাচ্ছে, তখন বাড়াতে হবে x/100 মাইনাস x ইন্টু 100%। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একটা কথা বলছি যে আহ, এই যে আজকে যে ম্যাথের ক্লাসটা, এটা কি আপলোড মানে করে দেওয়া যাবে লিঙ্কটা গ্রুপে? কি বুঝলাম না, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি। বললাম যে যে এখন যে ম্যাথটা যেটা করাচ্ছো, হ্যাঁ হ্যাঁ। এবার এটা তো আর আমি তো স্ক্রিনশট তুলছি না। হুম। ও, তোমার এবার পিডিএফ আমি লাগবে? তো খাতায়, না না, পিডিএফ আমার লাগছে না, আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি, দিদি বলছিল।
ও হ্যাঁ, সেটা বলতে হবে তোমাদের গ্রুপে দিতে কতক্ষণ লাগবে, আমার 1 মিনিট লাগবে তোমার হচ্ছে ডক ফাইল থেকে, তোমার পিপিটি ফাইল থেকে পিডিএফ ফাইল থেকে, সেটা আমাকে চাইতে হবে, তো তোমাদের লাগে না হ্যাঁ আমি দিই। দিদি বলছিল, তাই আমি সেই জন্য বললাম। সেটা বলতে হবে তো, মনের কথা মনে রাখলে হবে, বলতে হবে। আচ্ছা দেখো, এটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার একটা জিনিস শিখিয়ে দিই, স্ট্যান্ডার্ড ফর্মুলা শিখিয়ে দিই, সারা জীবন কাজে লাগবে। ধরো ধরো প্রাইস অফ এ থিং ফার্স্ট increases by X% and again it increases by Y%. Wait. Y%. What is the ultimate increase? আলটিমেট ইনক্রিজ কত? মানে কোনো একটা জিনিসের দাম প্রথমে X% বেড়েছিল, পরে আবার জিনিসের দাম Y% বাড়লো, তাহলে আলটিমেট কত? আলটিমেট ফর্মুলা X প্লাস Y ইন্টু XY বাই 100। এটা জিনিসের দাম। ধরো কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে 10% বাড়লো, পরে 20% বাড়লো, তাহলে আলটিমেট বৃদ্ধিটা কত? 10 প্লাস 20 দাও, প্লাস 10 ইন্টু 20 বাই 100 হলো, তাহলে কত? 30 প্লাস 2, 32%। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই সাকসেশন নাকি না, কি এটা বলে সাকসেশনটা মোর অর লেস যেন। সেমই। সাকসেশনটা বোঝাবো যখন হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেদিন বোঝাবো, তুমি মার্ক দিয়ে আসো, কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝাবো, ঠিক আছে? হ্যাঁ ইন্টারেস্ট সেদিন লাগে হচ্ছে সাকসেস। সাকসেশন মানে 10 এর উপরে আবার 10%, সেটা হচ্ছে সাকসেশন। আচ্ছা। বোঝা গেল এটা? আচ্ছা হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ধরো এইবার দেখো, ফার্স্ট এনি আইটেম increases by A%, then it decreases or reduced by Y%। দেখো নেট বা আলটিমেট, ইনক্রিজেস বাই কত লেখা আছে? ও সরি এক্স Y%। পার্সেন্ট। দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি সরি সরি, এই পাশে গান চলে এত মাইন্ড ডিস্ট্রাক্টেড হয় না। এক second, আমি দাঁড়াও লালটা দিয়ে লিখি, হাইলাইট হয়। প্রথমে ইনক্রিজেস করলে A%, তারপরে রিডিউস হলো বাই B%, কমে গেল, তাহলে বলছে নেট বা আলটিমেটলি তার চেঞ্জ কত আসবে? a মাইনাস বি মাইনাস এ বি বাই 100। মানে কি? ধরো এই একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্যটা 10% বাড়লো আর প্রস্থটা হচ্ছে তোমার 10% কমে গেল, তাহলে আলটিমেট তার ক্ষেত্রফলের চেঞ্জ কত আসবে? 20 মাইনাস 10, 20 ইন্টু 10 বাই 100, কত? 10 মাইনাস 2, আলটিমেটলি আসবে হচ্ছে। বোঝা গেল কি করলাম? হ্যাঁ আচ্ছা, এইবার একটা খাতায় হাত দিয়ে লিখে রাখো। এবার ধরো এই কেসটা উল্টো। ধরো তোমার হচ্ছে 10% দৈর্ঘ্য বাড়লো, 20% ইয়ে কমে গেল। তার মানে কি বলো, আলটিমেট চেঞ্জ কত? তার মানে 10টা পজিটিভ প্লাস 20টা মাইনাস, 10 ইন্টু 20 বাই 100, তার মানে কত? মাইনাস 10 মাইনাস, তার মানে মাইনাস 12%, মানে কি? জিনিসটা রিডিউস হবে। বোঝা গেল? এটা মানে হচ্ছে 8% বাড়লো, এটা হচ্ছে 12%, মানে মাইনাস 0, তাই জিনিসটা রিডিউস হয়ে গেল। বুঝতে পারলে? হুম। আচ্ছা, এরপরেরটা খাতায় হেডিং করে নাও, মানে হেডিং করা দরকার নেই, একটা স্পেশাল কেস, ডিসকাউন্ট কেস। ধরো ফার্স্ট ডিসকাউন্ট তোমার A%,
ওটার উপর নেক্সট বা সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে তোমার ধরো বললো B%, তাহলে আলটিমেট মানে এই দুটোকে তুলে দিয়ে সিঙ্গেল বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হলো, দেখো অঙ্ক দেয় সিঙ্গেল ডিসকাউন্ট কত, সিঙ্গেল ডিসকাউন্টের ফর্মুলা A প্লাস B মাইনাস AB বাই, কিরকম ধরো একটা জামার উপর তোমার প্রথমে 20% ডিসকাউন্ট, তারপরে আবার 10%, তাহলে তার আলটিমেট জিনিসটার উপর ছাড় কত, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100%, মানে কত 30 মাইনাস 2, টোটাল হচ্ছে তোমার 28%। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো একটা জিনিস দেখো, ওই পাস ফেলের অঙ্কগুলো মনে আছে যে 30% বাংলায়, 10% ইংলিশে, ওভারঅল এত হচ্ছে 10% ফেল করলে তাহলে আলটিমেট কত পাস করেছে? দেখি, আচ্ছা দেখো, লেখো in an examination, তোমার হচ্ছে লেখো 40% student fail in math, তারপর হচ্ছে তোমার 30% in English and 10% fail in both. How much student passed in both? এটার ক্ষেত্রে ধরো আমি আগে জিনিসটা লিখে দিতে পারি, ধরো x% একটা সাবজেক্টে, y% আরেকটা সাবজেক্টে, এটা ধরো ফার্স্ট সাবজেক্ট, এটা ধরো সেকেন্ড সাবজেক্ট, আর z% হচ্ছে তোমার বোথ সাবজেক্ট, তাহলে বোথ সাবজেক্টে বোথে হচ্ছে পাসের ফর্মুলা হচ্ছে তোমার 100 মাইনাস x প্লাস y মাইনাস, হলো? যেমন ধরো এটার ক্ষেত্রে কি হবে, 40 40 30 10, তার মানে 100 দাঁড়া সফটওয়্যারটা গ্লিচ চলে এসেছে, 40 প্লাস 30 মাইনাস 10, 10টা জেড হচ্ছে বোথ, এই দুটোর থেকে হচ্ছে পার্সেন্টেজ বাদ দিতে হবে, তাহলে 170 মাইনাস 10%, তাহলে হচ্ছে 100 মাইনাস 60, এটা হচ্ছে 40% এ হচ্ছে বোথ তোমার হচ্ছে ফেল। বোঝা গেল? হ্যাঁ। এইটাই হচ্ছে তোমার গল্প। মানে কি, ধরো এই একটা সেট, এর মধ্যে ধরো 40 জন এর মধ্যে আছে, 30 জন এর মধ্যে আছে, আরে মাঝখানে তো কেউ পাবলিকটা আছে, আমি যখন এটাও নিচ্ছি একবার এটাও নিচ্ছি, তাহলে তো এই জায়গাটা তো দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে একবার বাদ দেওয়ার জন্য এটাকে একবার বাদ দিয়ে দিচ্ছি। বুঝা গেল? তাহলে টোটাল এই সেটটা, এই শেডেড এরিয়াটা বাদ হয়ে গেলে এই যে এরিয়াটা পড়ে থাকছে সেটা হচ্ছে একদম ছাঁকা ফিল্টারড এরিয়া। বোঝা গেল কেন হলো দুবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা দেখো, in an exam a candidate get 25% marks and failed by 30 marks,
while another candidate get 50% marks and get 20 marks more than pass marks. Find তোমার হচ্ছে ম্যাক্সিমাম মার্কস। মানে কি অঙ্কটা দেখো, বলেছে একটা এক্সাম হয়েছে, সেই এক্সামে একজন ক্যান্ডিডেট তোমার ফাইন্ড কি লিখেছো? ফাইন্ড ম্যাক্সিমাম মার্কস, মানে পরীক্ষাটা কত নাম্বার ম্যাক্সিমাম, ঠিক আছে। বলেছে সে হচ্ছে 25% মার্কস পেয়েছে, কিন্তু যে কোয়ালিফাইং মার্কস ছিল পাস করার, তার থেকে হচ্ছে 30 নাম্বার কম পেয়েছে। হলো, আরেকজন ক্যান্ডিডেট সেম পরীক্ষাতে 50% মার্কস পেয়েছে এবং পাস মার্কসের থেকে 20% বেশি পেয়েছে। আচ্ছা ধরো একটা জিনিস দেখো, ধরো এই একটা হচ্ছে পাস, এইটা হচ্ছে পাস মার্কের লাইন। এ কি বলেছে, এই 25% পেয়ে এই পাস মার্কসের লাইনের থেকে তোমার হচ্ছে 30 ঘর পিছিয়ে গেছে। আরেকটা ক্যান্ডিডেট, এ ক্যান্ডিডেট, এটা বি ক্যান্ডিডেট, এই পাস এ পেয়েছে 50% মার্কস। হলো, এই কি হয়েছে, এই যে পাস মার্ক, এই পাস মার্কসের থেকে ও আবার 20 নাম্বার বেশি পেয়ে গিয়েছে। তার মানে একজন এই দিকে 30 আছে, আরেকজন এই দিকে 20 আছে। মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 50 নাম্বার। এই 50 নাম্বারের ডিফারেন্স কত হচ্ছে, যখন দুটোর পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 25%। তার মানে 25% এর ডিফারেন্স হচ্ছে 50 নাম্বার। তাহলে 1% কত, 2 নাম্বার। পরীক্ষা কত হয়, টোটাল 100% তো 100 মার্কস, টোটাল গিয়ে হচ্ছে 2 ইনটু 100, তোমার হচ্ছে 200। বুঝতে পারলে কি করলাম? বুঝতে পেরেছি। মানে কি, ধরো এই ধরো 0 সংখ্যা রেখা, এদিকে -1, বুঝতে পেরেছি, মানে ওদের পার্সেন্টেজ, যেটা পার্সেন্টেজের ডিফারেন্সটা হচ্ছে যেই মার্কসটার ওদের ডিফারেন্স সেইটা। হ্যাঁ সেই, এইটাই আমি এইটাই বোঝাতে চাইছিলাম। খুব ভালো। এইটা হচ্ছে তোমার কি বলে জানো, এইটা হচ্ছে তোমার ইয়ে মার্কস, মানে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস। এবার তোমাকে দিতে পারে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, খুব সোজা। কোয়ালিফাইং মার্কস কত বলেছে, 25%। 200 হচ্ছে 200 হচ্ছে 25% কত, মানে 1/4, 50। তাতে কি বলেছে, সেইটার থেকেও আরো 30 মার্কস পেলে তবে পাস করবে। মানে 50 প্লাস 80। 8। এটা পার্সেন্টেজ কত, যদি বলে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পার্সেন্টেজ কত, তাহলে এটা বার করতে হবে। এটা দিয়ে 2, 40%। বুঝা গেল? আর এখন এনসিটি গাইডলাইনে মিনিমাম পাস মার্কস কত, ক্লাস 9 থেকে 30% না 40%, 32% না 40%? হ্যাঁ হ্যাঁ বলছি 8 পর্যন্ত তো পাস ফেল নেই, তা মিনিমাম পাস করার হ্যাঁ। পার্সেন্টেজ কত 9 এ, 40% না 32। 42? 32। ও 32। তো দিয়ে দিয়ে কিছু করিনি তো, তুমি একটা জিনিস প্রথম দিন ওই নির্দিষ্ট এসে বুঝিয়েছিল, বৃদ্ধি আর বিকাশের পার্থক্য, ব্যাস ওইটাই জানি। আর হচ্ছে এগুলো থাকবে না ইয়েতে, ওই পরীক্ষাতে? স্কুলে চাই, হ্যাঁ, স্কুলে যাই না। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি, গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ সি গ্রুপ ডি তে এসব থাকে, জানি না। আমার সব সত্যি কি কথা সব বলতে, থাকে তো? আমি সিলেবাস, আমি সিলেবাস আমি দেখিনি। সিলেবাসও দেখিনি। আমি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস দেখিনি। ও জানি ও দুর্নীতির পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ করাটা বেকার। আমি, আমিও দেখিনি, টাকাটা যাবে ফালতু ফালতু। আমি গ্রুপ সি টাই আমাকে আমিও তাও করতাম না, সম্পূর্ণতার কাছে মাল সব ছিল, করে দিয়েছিল আমার ইয়েটা, আমার টাকাটা পুরো জলে গেল। থেকে আমি ওই জন্য আমি ওই আমার যে দিন এরকম, আমার যে এরকম কত টাকা কমলদা জলে দিয়েছে জানি না। তোমার মানে সিজিএলটা কেন করতে পারিনি আমি জানি না। সিজিএল সার্ভার ঠিক আছে, লিকুইডিটি করছে, তাহলে এরকমও নয় যে ফর্ম ফিল আপ করা যায়। ফর্ম ফিল আপ করে তার হুম। কেন অ্যাডমিট আছে, এটা কোনো কথা?
আমার কত রেলের এক্সামের সব টাকাগুলো আমার জলে গেছে। অর্ধেকের বেশি লোকজন টাকা সব ফেরত পেয়ে গেছে, আমি আজ অব্দি একটাও পেলাম না। আমার থেকে ব্যাংকের ডিটেলসও নেয়নি, নিজেই ফর্ম ফিল আপ করছে, নিজের ব্যাংকের ডিটেলসই দিচ্ছে, সব টাকা ওর কাছে গেছে, আমার থেকে ডবল ডবল নিচে। শয়তান লোক। ভালো মতো তোমাকে চুনা খাইয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, চুনা ও খাবে। না যখন খেয়ে সময় হবে ওকেও চুনা দেবে। তো বাবা, তোমার কি তুমি কিভাবে বার করলে না আমি, হ্যাঁ, হ্যাঁ। তোমার আজকে আমি ডাব্লিউপি র্যাঙ্ক নিচ্ছে আমি কি করে বার করলাম আমিই জানি। বাবা প্রথমে ডিস্ট্রিক্টে করলাম, ও তোমার বাবার তো ওই ইনকামটা বেরিয়েছে, তোমার ওটার আবার একটা করে দিলাম, ওটার থেকে আবার হচ্ছে একটা ই ডিস্ট্রিক্ট থেকে ইনকাম বেরোবে, ওইটা সব দিয়ে তুমি দিয়ে আসো, আমি তোমার টাকা কাগজপত্র বুঝিয়ে দেবো কি কাগজ। আমি মাকে বললাম তাই যে তোমার ই রিসিপ্টের ইয়েটা বের করতে সমস্যা হচ্ছিল, মা বলছে কি করবো, আমাকে যদি এত কম দেয়, মাসে 1000 দিচ্ছে, আমার কি দোষ। না না সেটা নয়, তাতে কিছু নাই, মানে ওই 60,000-এর নিচে হলে দেয় না, এই ডিস্ট্রিক্টে ভেরিফাইড ইনকাম, ওই যে পঞ্চায়েত থেকে লিখে দেয় ওইটাই একদম আলটিমেট ভেরিফাইড। কাকিমার দোষ নেই কোনো, তো ওর দোষ। তো কি করবে, 60-এর নিচে দিলে ওরা ওরা তো আর দিচ্ছে না বেশি করে। না না সেটাও বলছি না। নিয়ম যেটা, ফরম্যাট যেটা, সেটা হচ্ছে তোমাকে অ্যানেক্সটা ফরম্যাট মেনটেন করতে হবে, দিয়ে তো তোমার হচ্ছে এবার এবার আমিও করব। ও এবার তুমিও লক্ষ্মীর ভান্ডারে ঢুকতে পারো তাও। লক্ষ্মীর ভান্ডার না চাই না, ভোট দিও না তাহলেই হবে। কেন? আমার আমার ভোটাধিকারের ব্যাপার, আমি আমি কিসে দেবো, আমি দেখবো, বলবো কেন? আমি সেটার কথা বলছি না, মানে একটু আর কি তোমার ক্যান্ডিডেটটা যেন একটু সৎ চরিত্র হয়, সে তুমি ভোট কাকে দেবে তোমার ব্যাপার, কারো পলিটিক্যাল না না, লাইফে। আমাদের এখানে ক্যান্ডিডেট ভালো। স্বপন দেব না, হ্যাঁ। আগে হেরো দেবনাথ বলতো না মানটাকে। হ্যাঁ, ওকে তাই বলতো, কি এটা কি, হেরো দেবনাথ না কি একটা বলতো, কি একটা বলতো, কিন্তু লোকটা যাই হোক ভালো যথেষ্ট। হ্যাঁ গেলে অনেক সবাই। কাজ করেছে, মানে কাজ করেছে, খেয়েছে ঠিকই, কিন্তু টাকা মারার সাথে সাথে কাজটাও করেছে। হ্যাঁ মানে ও মানে এই জন্যই ও টিকে আছে, মানে ও প্রচুর ঘাপলা করেছে, কিন্তু মানে ওর কাছে গেলে কোনো সময় রাত 10টার সময় গেলে ও প্যাডে লিখে দেয়। এটা আমি দেখেছি, অনেকের মুখে শুনেছি। আমি নিজে মানে অভিজ্ঞতা আছে এটা, মানে আমাদের ওই পাশের বাড়ির একজন মদ্যপ মাতাল চায়ের দোকানের উনি এসে বাড়িতে ঝামেলা ঝাঁটি করেছে, সোজা স্বপন দেবনাথের কাছে গিয়ে উনি পুলিশ কেস করার আগে ওনাকে গিয়ে বলা হয়েছে, তো উনি বললো ঠিক আছে এদেরকে নিয়ে যাও, আমিও গেছিলাম, তো আমি কেসটা করেছি। আমি তারপর ওর নামে একটা এফআইআর টেফআইআর করে এসেছি, মানে তখন আর কি, মানে বাবা সাহস পায়নি, আইলাম চলো করবোই, এফআইআর আমি করবোই। সেটা ঠিক চলে আছে, গেছি তোমার এফআইআর প্রচুর করতে। সাহস। হ্যাঁ, এফআইআর করেছে, আরে প্রতি সময় রাত্রিবেলা 12টা 1টার সময় এসে যদি ঝামেলা করে সেটা তো সম্ভব নয় না। সে তো বটে, সবসময় একটা লিমিট থাকে না। তার উপর মানে বহুত বাজে কথা বলেছে, ইভেন বাবাকে বলার মতো না, আমাকে বলেছে আমাকে নাকি যে কোনো কিছু করতে পারে না, আসুক তারপর দেখছি আমি ওকে। আচ্ছা ঠিক আছে, ওসব জীবনে খারাপ জিনিস আসবে, ওসব ভেবে লাভ নেই। ঠিক আছে, দেখো হ্যাঁ। এবার হচ্ছে খেয়ে বসেছো নাকি খিদে পেয়ে যাবে 10:30টার সময়? না না না, 10:30, অসুবিধা নেই, 11টার আগে খাওয়া হয় না। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস করাবো না প্রফিট অ্যান্ড লস নেক্সট দিন করাবো? যাই করাও টাইম অ্যান্ড ওয়ার্কটা আমাকে করিয়ে দিতেই হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, তাই তো, এক সেকেন্ড ওয়েট, টাইম অ্যান্ড ওয়ার্কে বেসিকটা করি। আর সব থেকে বেশি টাইম এন্ড ওয়ার্কের থেকে ওই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, ওটা আমার হেভি গুটায়। আপস্ট্রিম ডাউনস্ট্রিম নিয়ে তোমার চাপ হচ্ছে, সেটা হওয়া তো উচিত না। না, ওটা নিয়ে আমার খুব গোলায়, ওই কি যেন, আপস্ট্রিম ডাউনস্ট্রিম এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, সবচেয়ে সহজ। বোট স্পিড, বোট স্পিড আর কি স্পিড যেন ওটা, স্ট্রিম স্পিড নাকি একটা। এই দেখো, এঁকে বোঝাতে হবে, আমার আঁকার হাত যা সুন্দর, সেটাই তো প্রবলেম। এই থেকে বাজে হাতের লেখা স্কুলে আমাদেরকে উদ্ধার করতে হয়, মানে আরে এটা না, কোনো কথা আঁকা হচ্ছে নয়। একটা টাইম দিলে ভাই, পড়াতে পড়াতে আঁকাটা আমার ঠিক আসে না।
স্কেচ ফেস তো করেছি, ও তোমাদের পিকাসো হবে কে বলেছে? পিকাসো হতেও পারবো না। আচ্ছা দেখো, টাইম অ্যান্ড টাইম, ধরো এইটা হচ্ছে একটা জলের নদী, ঠিক আছে? এই নদীটার স্রোতটা আছে এদিক থেকে এদিকে, এইখানে ধরো একটা নৌকা, ঠিক আছে? এই নৌকাটা যাচ্ছে বয়ে, ঠিক আছে? এইবার নৌকাটা ধরো, নৌকাটার স্পিড হচ্ছে ইউ স্পিড, আর স্রোতের বেগটা হচ্ছে তোমার হচ্ছে ভি। নৌকাটাও হচ্ছে যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, অবভিয়াসলি তোমার হচ্ছে গতিবেগ হচ্ছে বেশি হবে। এই যে স্রোতের দিকে যাওয়া, এটাকেই বলা হয় হচ্ছে অনুকূলে গতিবেগ, ঠিক আছে? অনুকূলের গতিবেগ বা ডাউন স্ট্রিম স্পিড, ঠিক আছে? ডাউন স্ট্রিম স্পিড মানে কি, নৌকার গতিবেগ প্লাস হচ্ছে তোমার হচ্ছে স্ট্রিম স্পিড, মানে কি এই ইউটাকে লেখে হচ্ছে বিএস বা বোট স্পিড, আর এটা হচ্ছে এসএস মানে হচ্ছে স্ট্রিম স্পিড। বোঝা গেল? আমি লিখে দিচ্ছি, বিএস মানে হচ্ছে তোমার বোট স্পিড, আর এসএস হচ্ছে তোমার স্ট্রিম স্পিড। আচ্ছা, ধরো এই ধরো তোমার হচ্ছে এইরকম সেম নৌকা, বোটটা এদিকে যাচ্ছে, এরকম একটা হচ্ছে নৌকা, এই নৌকাটা তোমার হচ্ছে, এবার এই নৌকাটা বইছে হচ্ছে এই, অবভিয়াসলি নৌকার মধ্যে ইঞ্জিন লাগানো আছে, ইউটা বেশি ভি এর থেকে, তাই জন্য নৌকাটা এগিয়ে যাচ্ছে আর বোটের গতিবেগটা এদিকে। তার মানে কত, এটা যাচ্ছে হচ্ছে স্রোতের প্রতিকূলে, ঠিক আছে? প্রতিকূলে, তার মানে হচ্ছে আপ স্ট্রিম, তার মানে তার স্পিড হচ্ছে ইউ মাইনাস ভি। বোঝা গেল? বোঝা গেল মানে হুম কি বললাম? এবার একটা জিনিস দেখো, হুম ডাউন স্ট্রিম কে ডিএস লিখলাম মানে কত, ইউ প্লাস ভি। আপ স্ট্রিমের স্পিড কি হচ্ছে, ইউ মাইনাস। তাহলে বোট স্পিড মানে ইউ এর ভ্যালুটা কি করব, এখান থেকে দেখো, ডিএস প্লাস ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম। কেন? এই দুটো কোন যোগ করলে কি হবে, ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি বাই টু, তাহলে কত আসবে, ভি ভি কেটে যাবে, টু ইউ বাই ইউ, বের হলো বোট স্পিড এখান থেকে, ঠিক আছে? এবার ধরো তোমার হচ্ছে স্ট্রিমের স্পিড, সেটার ফর্মুলা কি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই টু। ডাউন স্ট্রিম কত, ইউ প্লাস ভি, আপ স্ট্রিম কত, ইউ মাইনাস ভি বাই টু, তার মানে ইউ প্লাস ভি মাইনাস ইউ প্লাস ভি বাই টু, তার মানে হচ্ছে টু ভি বাই টু ইকুয়ালস টু। বোঝা গেল? এই তো কনসেপ্ট, আর কিচ্ছু নেই তো। আমি এটা বড্ড ভুলে যাই, আর অঙ্কগুলো বড় করে দিলে তখন আরো মাথাটা গুলিয়ে যায়। ঠান্ডা মাথায় ভাবতে হবে, অত অত বড় দেবে কেন, বড় তো দেয় না সচরাচর, হ্যাঁ দিতে পারে, বা দেয় না বলার আমি কেউ নই, দিতেই পারে। পরীক্ষার সময় যখন পরীক্ষাটা দিতে যাওয়া হয় তখন কোশ্চেন গুলো বেশিরভাগই দেখি লেন্দি দেওয়া থাকে। তাই করেই তো সবাই এবার খায়। আচ্ছা একটা হোল্ড সেকেন্ড, তুমি টেক্সট বুকের মক দাও? না, ঠিক আছে, ইয়ে কি ওকে, মেসেজ পাঠিয়েছে? টেক্সট বুকের মক দিতে হবে, সাবস্ক্রিপশন নেওয়া নেই অ্যাজ ওয়েল, হ্যাঁ? ছিল নেওয়া, এখন এখন আর আমার ইয়ে করা নেই। মানে আর মানে টেক্সট বুকে যেটা হয়েছে, অ্যাপটা থাকলে কিছুদিন ইউজ না করলে ওটা অলরেডি আবার যখন নতুন করে ইউজ করতে হবে সেটা আবার রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কিছু রেজিস্ট্রেশন করতে হবে না। আমি সেট করে দেবো, কিছু করতে হবে মা, আমাকে করতে হচ্ছে? না। আরে বাবা, নিশ্চয়ই কিছু ভেতরে টেকনিক্যাল জিনিস আছে, সব তুমি পারবে? অবশ্যই না। বলে দেবো, করে নেবে, কোনো চাপ নেই, ঠিক আছে? টেক্সট বুকের কোশ্চেন টাইপ গুলো বড্ড কঠিন কঠিন থাকে। বাট ঠিক ঠিক, হার্ট কোথায়? ঠিক তো বললাম। কঠিন কিচ্ছু না, কঠিন শিখলেই তবেই হয়। তবে কঠিন দুটো বাউন্সার হেলমেটে খেলে তবেই ফ্রন্ট ফুটের বলে 6 মারা যায়, কঠিন কি? বোঝা গেল? আচ্ছা এই জিনিসগুলো জানো হ্যাঁ তো, হ্যাঁ। ইয়ে কি বলে জানো, তোমার হচ্ছে মানে এই স্লাইডে লিখছি না, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে গেলে কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করতে হয়, হ্যাঁ, 5/18, হ্যাঁ। আর হ্যাঁ। মিটার পার সেকেন্ড কে
18/5 18/5। কিলোমিটার পার আওয়ারে যাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, এইটা জানো যে একটা ওই যে ধরো x কিলোমিটার গতিবেগে গেল, আবার y কিলোমিটার রিটার্নে গেল, তাহলে এভারেজ স্পিড হচ্ছে 2xy বাই x প্লাস y। হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরো একটা ট্রেন হচ্ছে স্টপেজ ছাড়া গতিবেগ 100 কিলোমিটার, ঠিক আছে, উইদাউট স্টপেজ, আর তোমার স্টপেজ দিয়ে স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে ঘন্টায় তার কটা স্টপেজ আসবে? এটা তো জানি না। এটার ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ইন স্পিড বাই ns, মানে নন স্টপ স্পিড, ইনটু 60। ডিফারেন্স কত? 100। নন স্টপ স্পিড বলতে? নন স্টপ স্পিড মানে হচ্ছে যেটা হচ্ছে উইদাউট স্টপেজ আচ্ছা, গেল আচ্ছা, আচ্ছা। ইনটু 60, মানে 20/100 ইনটু 60 মিনিট আওয়ার, মানে 5 অ্যান্সার আসবে, মানে প্রত্যেক 12 ঘন্টায় হচ্ছে 5টা স্টপেজ, বা 12 মিনিট অন্তর অন্তর তার হচ্ছে একটা স্টপেজ। আচ্ছা, এইটা হয়ে গেছে তো লেখা। এবার বোর্ড আর স্টিমের 4টা অঙ্ক করিয়ে দিই, তাহলেই তোমার হচ্ছে কি বলে জানো শেষ হয়ে যাবে বোর্ড স্টিমটা। বাপরে, সকাল থেকে খাবে মাংস ভাত, সকাল থেকে গান চালিয়ে রেখেছে। ও আজকে আমাদেরও আজকে টিফিন দিয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন মনে হয়। ফ্রাইড রাইস আর চিকেন, বিরিয়ানি খাওয়াই, বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানি বিরিয়ানি খাইয়েছিল তো, কিসের সময় বিরিয়ানি খেলাম তো আমরা। ও এটা খাইনি আজকে, সোমবার নিয়ে চলে এসেছি। সুবর্ণাদি অর্ধেক খেয়েছে, তারপর এবার আর খেতে পাচ্ছে না। এবার আমি টিফিন বক্স নিয়ে গেছিলাম যে যদি ওখানে বসিয়ে খাওয়াই আমি টিফিন বক্স করে বাড়ি নিয়ে আসবো। ও তো দিদি আর খেতে পারছে না, বলছে আমি খেতে পারছি না। ও দেখতে হচ্ছে আর খেতে পারলাম। আমি আর খেতে পারছি না। দেখলাম কিসে করে নেবা, বলছে প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে যাবো। বললাম, আমার এই বাড়ি যাওয়ার সময় মনে করে টিফিন বক্সটা নিয়ে গেছে। হ্যাঁ, কি করা যাবে। এই তো থাকো, মনে আছে আমার, আমি ঠিক দিয়ে দেবো। হ্যাঁ, ওর মনে থাকে, তার ঠিক মনে থাকে। ওকে আমি কলেজে যখন বলতাম এটা নিয়ে যাস, এটা নিয়ে যাস, মানে সেরা হয়েছে কলেজের ফার্স্ট সেমের ইয়ে দিতে গিয়ে, প্র্যাকটিকাম এক্সাম দিতে গিয়ে। কি বলে জানো, উম, তিনজনের খাতা, আমার খাতা স্পাইরাল আমি করছি, আর 4জনের স্পাইরাল হচ্ছে আমার ইয়ে, আমার নাম এসডি, আমি জানি শেষে হবে, ওরা চলে গেছে। দিয়ে ওরা আমাকে 11টার সময় ফোন করছে, কিরে কোথায় তুই? আমি তখন বাড়িতে বসে ওটা কি কাজ করছে, আমি বলছি, কেন? বলছে তাড়াতাড়ি আয়, সবার খাতায় আগে স্ট্যাম্প মারছি। আর 4জনের খাতা আমার কাছে, আমি সে কোনো রকমে চান করে সাইকেল নিয়ে ছুটছি এখান থেকে 4 কিলোমিটার আমার কলেজ বাড়ি থেকে। কেন কেমন হুম? কিছু তো বলে না? না, আরে রমা Late ম্যাম করে ছিল। কিছু বলে না? রমা ম্যাম ওনার সবকিছুতেই হুড়োহুড়ি। ও, আর ইয়ে আমি তো বেঁচে গেছি ভাই, বিএড এ প্রিয়াঙ্কা ম্যাম ছিল বলে আমাদের মেথডের এটা খুব দিনের সময়ও প্রিয়াঙ্কা ম্যাম, তারপর ওই আরেকটা ম্যাম ছিলেন না, নাম নাম ভুলে গেছি আমি, ওই মুসলিম যে ম্যামটা ছিলেন, হ্যাঁ হ্যাঁ, ইয়ে ম্যাম উনিও খুব ভালো ছিলেন, হ্যাঁ। উনি খুব ভালো ছিলেন। উনি তো চলে গেলেন। হ্যাঁ। করিশ্মা খাতুন, করিশ্মা খাতুন। হ্যাঁ, কারিশমা খাতুন। আচ্ছা বলছি, এই যেটা করিয়েছিল ওই এক্স ওয়াই দিয়ে, কি 2xy/x+y, ওটার কি যেন না ইয়েটা লিখেছো কি, অ্যাভারেজ কি এই দেখো, অ্যাভারেজ? একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল গন্তব্যে, রিটার্ন আসলো হচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ারে।
টোটাল জার্নির অ্যাভারেজ স্পিড কত? 2 ইন্টু 40 ক্রস 60। অ্যাভারেজ স্পিড শর্টকাট করে করে আমার অভ্যাস। 4 6 24 8 ঠিক আছে, বুঝতে পেরেছি। না, লিখছিলাম তো, মানে লেখাটা স্ক্রিনশট করে তুলে ওই লেখাটা বুঝতে পারিনি। আরে স্ক্রিনশট কেন তুলছো? বলবা বেকার বেকার স্ক্রিনশট না, খাতায় লেখা থাকলে তো মনে থাকবে। হ্যাঁ, ফোনকেও কষ্ট দেওয়া, স্ক্রিনশট তোলা দুখানা বটন চেপা। একটাই তো তুলেছি, আর বাকিগুলো লিখতে পেরেছি। ওটা লিখতে পারছিলাম না, লেট হচ্ছিল দেখে তুলে নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু চাপ নেই। আচ্ছা দেখো, একটা অঙ্ক করো। আপস্ট্রিম স্পিড দেয়া আছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে বোট স্পিড কত আর তোমার স্টিমের স্পিড কত? সোজা অঙ্ক করো। দেখো, আপস্ট্রিম কত? 10 আর আপস্ট্রিম ডাউনস্ট্রিম 10, ডাউনস্ট্রিম 16 বলেছে বোটের স্পিড কত, মানে বোটের স্পিড বা হচ্ছে কিলোমিটার পার। হ্যাঁ স্পিড অফ দা বোট, স্পিড অফ দা বোট কত? বোট স্পিড এটা 10 প্লাস 16 বাই 2 13 13। 13 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2, 6 বাই 2, 3 কিলোমিটার। চেক করে নিই, 10 13 13 10 13 3 গুণ করলে 16, 13 থেকে 3 বাদ দিলে 10। বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, ক্লিয়ার হবে। বলেছে একটা বোট 30 কিলোমিটার আপস্ট্রিমে, এটাও কভার করছে 6 আওয়ার্সে, 36 কিলোমিটার ডাউনস্ট্রিমে, এটাও কভার করছে তোমার 6 আওয়ার্স। কি বার করতে দিয়েছে? বলেছে বোট স্পিড। খুব সোজা, দেখো আপস্ট্রিমে কভার করছে, তার মানে আপস্ট্রিমের স্পিড কত? ডিসটেন্স বাই টাইম, 5 কিলোমিটার পার আওয়ার। এটা ডাউনস্ট্রিম, তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কত? 36 বাই 6, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোট স্পিড আমরা কি করে পাবো? 6 প্লাস 5 বাই 2, 11 বাই 2, 5 হ্যাঁ। 5 কিলোমিটার। হলো? তারপরে দেখো, হ্যাঁ। বলেছে একটা জায়গার হচ্ছে স্টিল ওয়াটারে একটা লোকের স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। হলো? আর তোমার হচ্ছে স্রোতের গতিবেগ হচ্ছে, স্টিমের স্পিড হচ্ছে তোমার, এটা হচ্ছে স্টিল ওয়াটার, ঠিক আছে, হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। বলেছি একটা লোক একটা জায়গায় গেল, স্রোতের অনুকূলে আবার প্রতিকূলে ফিরে আসতে টোটাল তার 8 আওয়ার্স লাগবে। বলছে ডিসটেন্সটা কত? এই দেখো, যখন ডাউন স্ট্রিমে যাবে তখন তার স্পিড কত? 12 প্লাস 3, 15 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিমের স্পিড কত? বিপরীতে 9 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। হলো? মানে ডিসটেন্সটা x, x বাই 15 বাই আবার সেম ডিসটেন্স ফিরে এসছে 9, টোটাল হচ্ছে 8। আচ্ছা, এলসিএম কত? 15 নয়, 3 থেকে 9, 9 45, তার মানে 3x প্লাস 5x ইকুয়ালস টু 8, মানে 8x বাই 45 ইকুয়ালস টু 8, 8 কেটে গেল, x ইকুয়ালস টু 45।
হয়ে গেল 45 কিলোমিটার। দেখো 45 কিলোমিটার যদি 15 কিলোমিটার স্পিডে যায় 3 ঘন্টা লাগবে, 45 কিলোমিটার 9 কিলোমিটার স্পিডে গেলে 5 ঘন্টা, 3 আর 5 8। বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ এবার দেখো, ও বাবা স্লাইড শেষ হয়ে গেল। আরেকটা স্লাইড নিয়ে নিই। দেখো কি বলেছে, একটা জায়গায় ডাউন স্ট্রিমে গেলে লোকটার টাইম লাগছে 4 আওয়ার্স। সেম লোকটা যদি হচ্ছে তোমার আপস্ট্রিমে ফেরে তাহলে তার সময় লাগছে হচ্ছে 6 আওয়ার্স। আর বলেছে স্রোতের গতিবে মানে স্ট্রিম স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। একটা জিনিস দেখো, লোকটা এই নদীটা ধরো স্রোতের বেগ এদিকে, সে তখন ডাউন স্ট্রিমে যাচ্ছে, স্বাভাবিক তার সময় কম লাগছে 4 ঘন্টা। স্রোতের বিপরীতে আসছে, অবভিয়াসলি স্রোতটা এদিকে, সে যাচ্ছে এদিকে, তার সময় বেশি লাগছে 6 আওয়ার্স। কিন্তু মানে হচ্ছে তোমার আপস্ট্রিমে, কিন্তু এই নদীর দূরত্বটা তো আর বেড়ে যাচ্ছে না বা কমে যাচ্ছে না, সেম ডিসটেন্স আছে, তাই তো? হুম তার মানে দেখো, ধরে নিলাম স্থির জলে লোকটার গতিবেগ x কিলোমিটার, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত? x প্লাস, আপস্ট্রিমের স্পিড কত? x, সরি 4 প্লাস x মাইনাস 2, আর আপস্ট্রিমে হচ্ছে এটাতে x প্লাস 2 x মাইনাস 2 হলো। দেখো এটা ডাউন স্ট্রিমে যাচ্ছিল, তার মানে এইটা ইনটু 4 নদীটার দূরত্ব বেরোলো, আবার আপস্ট্রিমে এটা ইনটু 6 নদীটার দূরত্ব বেরোলো। 2 দিয়ে কাটো 3, তাহলে কত? 2x প্লাস 4 3x মাইনাস 6, 2x মাইনাস 3x মাইনাস 6 মাইনাস 4, তাহলে মাইনাস x মাইনাস 2, তাহলে x এর ভ্যালু, মানে লোকটার স্থির জলে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। আচ্ছা দেখো, তাহলে ইয়ে কত বলেছে? স্ট্রিম স্পিড, তাহলে মানে তার ডাউন স্ট্রিমের স্পিড কত? 12 কিলোমিটার, কতক্ষণে গেছে? 4 ঘন্টায়। দূরত্ব কত বললো? 48 কিলোমিটার। আচ্ছা কি বলেছে, আপস্ট্রিমের স্পিড কত? 8 হলো, তার 6 ঘন্টায় গেলে কি হবে? তাহলে দূরত্ব কত? 48। এই তো এই কটা প্যাটার্নের অঙ্ক, আর তো কিছু নেই। ধরো এই অঙ্কটা দিকে 6 ঘন্টা বললো না, বললো 4 ঘন্টা লেগেছিল, আর উল্টো দিকে আসছে তার 3/2 টাইমস লাগবে, তুই দিয়ে করে 6 ঘন্টা লেগে। বোঝা গেল? হুম আচ্ছা, বুঝতে পারলেই ভালো। ডাইসেল তো তুমি মোটামুটি জানো তো সব, ম্যাডাম? হ্যাঁ, ওই সাজিয়ে সুজিয়ে দিলে একটা গ্যাপে গ্যাপে তৈরি করতে, এটা জানো তো? সাজিয়ে দিলে একটা গ্যাপে গ্যাপে তৈরি করতে বলতে বুঝলাম না। নিশ্চয়ই করে দিচ্ছি। ধরো এই একটা দিচ্ছি, লুডোর ছক্কাটাকে এইভাবে খুলে দিচ্ছি, লুডোর ছক্কা কতটা আঁকতে পারবো শুনতে। মানে আমাকে তো মানে অ্যান্সারও ভাবতে হচ্ছে সাথে সাথে, সেইভাবে তো করতে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি। ভাবছিলাম কি জানি এটা। আঁকা দেখে বুঝতে পেরেছি। এর ব্যাং কাজে এরকম মাঝখানে এত অপ্রীতিকর এর ব্যাং গেল, দাঁড়া। মানে কোনটার কোনটার অপোজিটে কোনটা থাকে তো? হ্যাঁ, কোনটার অপোজিটে কোনটা থাকে তো, সেটা তো সুবিধা হয়ে গেল। তোমার হচ্ছে দেয় হচ্ছে তিনটে সাজিয়ে দেবে, কোনটা হচ্ছে, আমি জাস্ট একবার বলে দিই, আঁকে একই যখন ফেললাম। এবার দেখো, দেখো তিনটে ডাইস দিয়েছে, এইভাবেও তো ডাইস আঁকা যায়। কেটে আনছি মানে বি এফ সি সি ডি ই
এটা হচ্ছে বি এফ সি। এইটার ক্ষেত্রে এটা দেখো কি জিনিসটা, একটা জিনিস সবচেয়ে সহজ হিসাব একটা ক্ষেত্রে এফ এর সাথে ই, এফ এর সাথে বি, ই এর সাথে সি, এ এর সাথে ডি। হ্যাঁ এর সাথে সি, এর সাথে হচ্ছে ডি। এই হচ্ছে দেখো বি, বি এফ এই দুটো একই প্রান্তে চলে এসেছে, এটা ভুল। দেখি সি ডি এর মধ্যে সি ডি এ ডির সাথে চলে এসেছে এই জায়গাটা, এটা ভুল। ই এ সি, ই এ এর সাথে সি চলে এসেছে, এটা হচ্ছে বি এফ সি, তার মানে কোনো একটা অপশন দিতে ভুল হয়েছে, বি এফ হবে না, বি ই হচ্ছে বি ডি সি ছিল, বি ডি সি, হ্যাঁ বি ডি সি, একমাত্র এই পসিবিলিটিটা। তোমার ডাইসটা নিয়ে প্রবলেম, তোমার ডাইসটা তুমি জানো। আমি সবই জানি, পরীক্ষার সময় গিয়ে তখন মাথা থেকে ফর্মুলা গুলো বেরিয়ে যায়, তারপর আর পারি না।